জামাইয়ের পরিবার থেকে যৌতুকে একটা কার আর একটা বাড়ি চেয়েছে। আরে কিভাবে তারা যা কিছু চাইতে পারে? আরে আমরা যেটা দিব তাদের ভালোর জন্যই তো দিব। আমাদের কাছে টাকা কই এসব আনার? গ্রামে জমি আছে না, ওগুলোই বেচতে হবে। এইসব কি বলছো তুমি? ওইসব ছাড়া আর তো কোনো উপায় নাই আমাদের হাতে। আর ওর মা বাপ হয়েছে কি করতে? ওর খুশির জন্য আমাদের খুশি তো আমাদেরকে ছাড়তে হবে, তাই না? বলো কি বলতে ডেকেছো? ফোন করে বললে অনেক ইমার্জেন্সি কথা। তোমার বাবা মা আমার বাবা মার থেকে যৌতুক চেয়েছে দুশান্ত। আরে যৌতুক চাইনি, একটা গাড়ি আর একটা ফ্ল্যাট চেয়েছে। তার মানে তুমি এইসব আগে থেকেই জানো? হ্যাঁ, তো এখানে প্রবলেম কি? প্রবলেম এটাই যে এইসবের জন্য আমার বাবাকে তার জমি বিক্রি করতে হচ্ছে। আরে তুমি ওদের একমাত্র মেয়ে, তোমার ফিউচারের জন্য তো একটু করতে পারে ওরা, তাই না? আমার ফিউচারের জন্য তার আগে অনেক কিছু করেছে। দেখো তুমি কথাবার্তা ঠিক করে বলো। দুশান্ত, আই থিঙ্ক তুমি আর তোমার ফ্যামিলি অনেক লোভী। রিয়া, ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছ। আমি যা বলছি ঠিক বলছি। আমি কালকে চলে আসবো। বাবা, তোমাকে কোথাও যেতে হবে না। কেন মা? আমি দুশান্তের সাথে বিয়ে ভেঙে দিয়েছি। আমি না এমন একজনকে বিয়ে করতে চাই যে লোভী না।